কাদিয়ানীরা যে কাফের, এটা 100% সত্য কথা। আহলুল সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হলো কাদিয়ানীরা কি কাফের। কিন্তু তাদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে চান, আপনি এমন লোকের কাছে দাবি করতেছেন কেন যে এই ব্যাপারে কিছুই জানে না, বরং এর চাইতে ভালো ঐক্য ঘরুন, ক্ষমতাটা নিজেদের হাতে নেন, সংসদে যান, আইন পাস করে চিরতরে তাদেরকে কাফের বানিয়ে দেন। আপনি আরেকজনের পিছে ঘুরবেন কি করতে? মানুষের পিছে ঘুরে কোনো লাভ নাই। আপনাকে আল্লাহ সুযোগ দিছে। আপনাকে আল্লাহ কি দিছেন? সুযোগ দিছেন। আলেম ওলামারা যদি এক হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকরা যদি এক হয়ে যায়, তারা যদি ক্ষমতায় যেতে পারে, কারো কাছে দাবি জানানো লাগবে না, নিজেরাই আইন করে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে দিতে পারে। আমার কলেজার ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমাদের কাছে কত? আমার বাবার চাইতে, আমার মায়ের চাইতে, আমার দাদার চাইতে, আমার দাদির চাইতে, আমার বংশের চাইতে, আমার সম্পদের চাইতে, আমার ছেলে মেয়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমাদের কাছে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি আছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সত্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে কেউ কোনোদিন পার পায় নাই। ডেনমার্কের একজন কার্টুনিস্ট, যে কার্টুন আঁকতো, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছেন। কি চিত্র করছে? ব্যঙ্গচিত্র। ব্যঙ্গচিত্রটা কি করছে ওইটা নাইবা বললাম। টুপি নিয়ে, দাড়ি নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে নিয়ে কি করছে? ব্যঙ্গ করছে। সারা পৃথিবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, পৃথিবীর এমন কোন দেশ নাই যে এই দেশে মুসলমান ছিল প্রতিবাদ করে নাই, এমনটা হয় নাই, সবাই প্রতিবাদ করছে। আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা আমাদেরকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ডেনমার্কে কার্টুন আঁকছে, আর আপনারা এটা নিয়ে সারা পৃথিবীতে এই যে চিল্লাইতেছেন, লাভটা কি? তো আমি সেদিন বলেছিলাম, লাভটা আপনি ভবিষ্যতে দেখবেন, কারণ লাভ তো সাথে সাথে দেখা যায় না। আমি সেদিন বলেছিলাম, মনে রাখবেন, আল্লাহ রাসূলের সাথে যারা বেয়াদবি করছে অতীতে, তাদেরকেও আল্লাহ ছাড়ে নাই। বর্তমানে যারা করে তাদেরকেও ছাড়ার কোনো সম্ভাবনা নেই। আশ্চর্য হবেন আপনারা, আবু জহিলের আবু লাহাবের পোলা উতাইবা যেই শাস্তি হয়েছে, সেম শাস্তিটা ওই ডেনমার্কের কার্টুনিস্টকে দিয়েছেন কে? আবু লাহাবের ছেলে উতাইবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আছে, রাসূলকে গালাগালি করতেছে, বৎসনা দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এক পর্যায়ে ক্রোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, চেহারা মোবারকের দিকে থুতু মারছে। নাউজুবিল্লাহ, আরো আস্তে কোন। কি মারছে? থুতু মারছে। আপনারা যাদের বয়স 60 বছর, 50 বছর, 65 বছর হয়েছে, আপনার সামনে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ থুতু মারে, আপনি তারে আস্থা রাখবেন? আপনার রূহ থাকতে আপনি তাকে ছেড়ে দিবেন? আল্লাহর নবীর সামনে তো তখন কেউ ছিল না। উতাইবা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে থুতু নিক্ষেপ করলেন, আল্লাহর নবী চেহারাটা ঘুরাইয়া দিছে, থুতুটা পড়ে নাই। রাসূল কষ্ট পাইয়া আকাশের দিকে তাকায়া বলছেন, আল্লাহ, এই পৃথিবীতে তো তোমার পাগলা কুকুরের অভাব নাই। মনোযোগ আছে নি? কথা বলতেছে রহমাতুল লিল আলামিন। আল্লাহ গো, দুনিয়াতে তো তোমার পাগলা কুকুরের কোনো অভাব নাই। উতাইবা যে আচরণটা আমার সাথে করেছে, এটা ক্ষমা করা যায় না। আমি নবী কষ্ট পেয়েছি, তোমার একটা পাগলা কুকুর তার পেছনে লাগায়া দাও। উতাইবা দৌড়াইয়ার তার বাপের কাছে যায়, বলতেছে, আব্বা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এরকম কথা বলেছে। এবার উতাইবার বাপ বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তোরে বদদুয়া দিছে, তোকে রক্ষা করতে পারে এমন ক্ষমতা দুনিয়ার কারো নাই।
ছেলের পেছনে বডিগার্ড লাগাইছে ছেলেরে পাহারা দেওয়ার জন্য। ব্যবসা করার জন্য সিরিয়াতে রওনা দিছে। পথিমধ্যে যাওয়ার পরে রাতের বেলা তাবু গেছে। কি গেছে? তাবু। কিন্তু বেয়াদবিটা করছে কার সাথে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আপনি যদি বাপের সাথে বেয়াদবি করেন, ক্ষমা চাইলে ক্ষমা পাবেন। আপনি যদি উস্তাদের সাথে বেয়াদবি করেন, ক্ষমা চাইলে ক্ষমা পাবেন। মুরব্বীদের সাথে বেয়াদবি করলে ক্ষমা চাইলে ক্ষমা পাবেন। কিন্তু আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করে তাদেরকে ক্ষমা চাওয়ার সুযোগও দেওয়া হয় না। আল্লাহ বলছে আনতা হাবাতা আমালুকুম, আমার নবীর সাথে বেয়াদবি করতে দেরি, তোর আমলনামা আমি বরবাদ করে দেব। আল্লাহু আকবার। আপনি যদি আপনার বাপের সাথে বেয়াদবি করেন, আপনি মাপ চাইলে মাপ। উস্তাদের সাথে বেয়াদবি করছেন, মাপ চাইলে মাপ। কিন্তু রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করার শাস্তি হলো মাপও নাই, তাওবা করার সুযোগও নাই। আল্লাহ বলছে এর আগে তোর আমলনামা আমি বরবাদ করে দেব। ওতাইবাকে পাহারা দিচ্ছে তার বডিগার্ডেরা। রাতটা সেখানে থেকে তারা চলে যাবে। সবাই দাঁড়ায় আছে, ওতাইবারে পাহারা দেয়। হঠাৎ দেখতেছে দূর থেকে একটা বাঘ, কি বাঘ কাফেলার দিকে আসতেছে। ওতাইবা বুঝে গেছে। ওতাইবা চিৎকার করে করে আওয়াজ দিয়ে দিয়ে বলতেছে, তোমরা কে কোথায় আছো, আমাকে বাঁচাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? মক্কা। আর আমি কোথায় আছি? মুহাম্মদ মক্কা থেকে বাঘ পাঠাইছে আমাকে হত্যা করার জন্য। রাসূলুল্লাহর সাথে বেয়াদবির পরিণাম কখনো ভালো হয়? এই বাংলাদেশেও যারা দাড়িকে টুপিকে লাঞ্ছিত অপমানিত করেছেন, তারা নিজেরা লাঞ্ছিত অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওতাইবা চিৎকার দিতেছেন, বাঘ থামে না, আসতেছে। বডিগার্ড যখন বাঘ দেখছে, সবাই শুয়ে গেছে, মরার মতো করে পড়ে আছে। বাঘ আইসা নাক দিয়া একটা একটা করে মানুষকে লাগায় লাগায়, নাক লাগায় লাগায় দেখতেছে, গ্রাম দেখতেছে, একজন একজন করে সবাই দেখছে, কারোর আক্রমণ করে না। ওতাইবা মাঝখানে আছে না নাই। এবার ওতাইবার কাছে আইসা নাক লাগাইয়া আসামি পাইয়া গেছে, কারণ আসামির গায়ের মধ্যে গন্ধ আছে না নাই। আর এটা কোনো সাধারণ আসামি নয়, এই আসামি বেয়াদবি করেছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যেই মাত্র ওতাইবার সামনে আসছে, তার গায়ের মধ্যে নাক লাগাইছে বাঘ, আসামি পেয়ে গেছে। বাঘের থাবার চাইতে বড় থাবা আর কারো আসেনি। থাবা মারলেন, কল্লা একদিকে, বডিটা আরেকদিকে। শাস্তি কে দিছে? এখন আসেন ডেনমার্ক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ডেনমার্কে বেয়াদবি করা হলো কার্টুন এঁকে। যেদিন থেকে সারা পৃথিবীর মুসলমানেরা প্রতিবাদ করলেন, সেদিন থেকে তার সাথে 3 জন পুলিশ কন্টিনিউ ছিল। কয়জন? কিন্তু মজার ব্যাপার, 2023 অথবা 22 সালের ঘটনা। আমার কলেজার ভাইয়েরা, তাকে নিয়ে গাড়ি চলছে, পুলিশের গাড়ি, এক জায়গা থেকে আরেক জায়গায় বেড়াতে যাবে। খালি রাস্তা, চতুর্দিকে কোনো গাড়ি নেই। পুরা ঘটনা বলবো না, এমন অ্যাক্সিডেন্ট করছে, বডিগার্ডও নাই, ড্রাইভারও নাই, গাড়িও নাই, আসামিও নাই, মাটির সাথে মিশায় দিছে কে? রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করা যায় না। পৃথিবীতে আপনি যদি কোনো বিচারকের বিচার না মানেন, আপনি আপিল করতে পারবেন, এটা আপনার অধিকার। মনোযোগ আছে? আপনি যদি বিচার না মানেন, আপনি কি করতে পারবেন? আপিল করতে পারবেন, এটা আপনার অধিকার। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বিচারের রায় দেয়, ওই বিচারের আপিল করার কোনো অধিকার ক্ষমতা আপনার নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারই করেন। রাসূলের বিচার যারা মানে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। নিজেদেরকে মুসলমান দাবি করার কোনো সুযোগ নাই। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ
ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর দেয়া বিচার ফয়সালা যারা মানে না তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। বাংলাদেশে বর্তমানে কাদিয়ানীদেরকে কাফের ফতুয়া দেওয়ার জন্য আলেম ওলামাদের আন্দোলন আছে না নাই? এই আন্দোলনটা কি আজকে শুরু হয়েছে না অনেক আগের থেকে শুরু হয়েছে? আগের থেকে শুরু হয়েছে। আমাদের বাংলাদেশের আলেম ওলামারা অনেক আগের থেকে খতম নবুয়ত আন্দোলন করে যাচ্ছেন। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে হবে, কারণ কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না। নাউজুবিল্লাহ পড়েন। অথচ আপনি যদি আমার নবীকে বড় নবী মানেন, সম্মানিত নবী মানেন, ইমামুল মুরসালিন মানেন, রহমতুল্লিল আলামিন মানেন, আপনি মুসলমান হতে পারবেন না ততক্ষণ আমার নবীকে শেষ নবী মানবেন না যতক্ষণ। আমার নবী হচ্ছেন শেষ নবী। রাসূল বলেছেন লা নাবিয়া বাদি, আমার পরে আর কোনো কি নাই নবী। আল্লাহ নবী বলেছেন আমি হইলাম কিয়ামতের আলামত। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেছেন আমি হইলাম কিয়ামতের আলামত। মানে কি? মানে আমার পরে আর কোনো কি নাই, নবী নাই। বাংলাদেশের আলেম ওলামারা দাবি জানাইছে, আমি আগেই বলেছি রাজনীতি কথা নয়, এটা হলো আমাদের ইমানের কথা। আমাদের আলেম ওলামারা এত জ্ঞানী হওয়ার পরও এমন লোকের কাছে যে দাবি জানায় যে আপনারা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিবেন, যারা কাদিয়ানীদের আকীদা সম্পর্কে কিছুই জানে না। একটা কথার উত্তর দেন, পরে আমি বলতেছি। একটা কাজ আমি জানি না, কিন্তু আপনি আমারে দিয়ে করাচ্ছেন, করাইতে চাচ্ছেন, দাবি জানাইছেন। আরেকটা হলো আপনি নিজেই জানেন এই কাজটা কি। আপনি করাটা বুদ্ধিমান নাকি আমি না জানুনারে দেয়া করানোর বুদ্ধিমান? কথা কর না কেন? না জানুনারে দিয়ে কাজ করানোটা কি বুদ্ধিমানের কাজ? এই যে মাইকটা যে চালায় সে জানে মাইকটা কিভাবে চালাইতে হবে, কিন্তু আমাকে যদি দেন আমি চালাইতে পারবো?